আজ আমি আপনাদের এমন একটি ফ্যান্টাসি সিনেমার গল্প বলবো যেখানে একটি সুন্দরী ছোট মেয়ে তার পৃথিবীতে সুখী ছিল। কিন্তু একদিন একটি ভয়ানক ঝড় তাকে এক অজানা এবং জাদুকরী জগতে নিয়ে যায়। এমন এক পৃথিবীতে যেখানে সবকিছুই আলাদা ছিল। রঙিন বন, অদ্ভুত রাস্তা আর পান্না দিয়ে তৈরি শহর। কিন্তু সেই মেয়েটি বাড়ি ফিরে যেতে চেয়েছিল। সে কি পারবে তার বাড়ি ফিরে যেতে, নাকি সে জাদুর জগতে কোথাও হারিয়ে যাবে? তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাসি মুভি দ্য উইজার্ড অব দ্য ইমার্লার্ড সিটি পার্ট 1। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরু হয় একটি জাদুর জগতে, যেখানে একটি উড়ন্ত তোতা পাখি পৃথিবী উপভোগ করছিল এবং উড়তে উড়তে একটি প্রাসাদে পৌঁছে যায়। এই প্রাসাদে একজন রানী থাকতো যিনি জাদুমন্ত্র জানতেন এবং তিনি তা থেকে একটি ওষুধ তৈরি করতে চেয়েছিলেন। তোতা পাখি তাকে কার কথা বলে এবং বলে যে সে তোমাকে ওষুধ দিতে প্রস্তুত, কিন্তু বিনিময়ে সে তোমার রূপালী জুতো চায়। রানী তাকে উপেক্ষা করে তার কাজ করে চলে। তোতা পাখি দেখে যে রানী তার কথা শুনছে না, তাই সে জানালা ভেঙে রূপার জুতোগুলো বের করার চেষ্টা করে। রানী রেগে যায় এবং তোতা পাখিটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রানী একজন জাদুকরকে ডাকেন এবং তাকে একটি জাদুকরি ফুল আনতে বলেন, আর এটি মাত্র 20 বছরে একবার ফোটে। রানী যে জলে মন্ত্র তৈরি করেছিলেন সেই জলে এই ফুলটি মিশিয়ে দেন। রানী বলেন যে এখন এই পৃথিবী আমার, তাই এখন থেকে কেউ বেঁচে থাকবে না। এই কথা বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় আমাদের পৃথিবীতে একটি ছোট মেয়ে এলি। সে তার বাবা মার সাথে গাড়িতে যাচ্ছিল। এলি সবসময় মোবাইলে থাকে, আজকের বাচ্চাদের মতো। সে কারণে তার বাবা মা তাকে তার নানির বাড়ি নিয়ে যাচ্ছিল। তার মা বাবা তাকে পড়ার জন্য বই দিয়েছিলেন, কিন্তু এলি মোবাইলটি বইয়ের মধ্যে রেখে দেখতে থাকে। তাই এলির বাবা ফোন কেড়ে নেয় আর বলে এই কাজ করা যাবে না। যার জন্য এলি রেগে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে যায় আর বলে সে মোবাইল ছাড়া কোথাও যাবে না। এই কথা শুনে তার বাবা বলেন, দেখো এই দুনিয়া কতটা সুন্দর। কিন্তু এলি বলে এই দুনিয়া আমি মোবাইলের মধ্যে আরো বেশি ভালো করে দেখতে পারবো। তার বাবা ফোনটি গাড়ির পেছনে ভ্যানে লুকিয়ে রাখেন আর বলেন যতক্ষণ নানির বাড়ি না যায় ততক্ষণ ফোন তুমি পাবে না। এলি রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সেই রানী পৃথিবী ধ্বংস করার জন্য বালির ঝড় তৈরি করেছিল, যা তাদের দিকে আসতে শুরু করে। তাই বাবা এলিকে জোর করে গাড়ির মধ্যে বসিয়ে গাড়ি স্টার্ট দেন, কিন্তু এলি সেখান থেকে নেমে ভ্যানের মধ্যে চলে যায়, যেটা তাদের গাড়ির সাথে জোড়ানো ছিল। বালির ঝড় তাদের উপরে আঘাত হানে। এলির বাবা গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু বালির ঝড় ভ্যানটিকে নিয়ে নেয়। এলি ভয় পেয়ে বাবাকে ডাকতে থাকে, কিন্তু তারপর এই গাড়ি বালির ঝড়ের মধ্যে ঘুরতে শুরু করে। এলি তার কুকুরের সাথে ঘুরছিল, আর এই ভ্যানটি সেই রানীর কাছে যাচ্ছিল, যিনি এই বালির ঝড় তৈরি করেছিলেন। ভ্যানটি রানীকে ধাক্কা দিলে রানী মারা যায়। যখন এলি জ্ঞান ফিরে পায় তখন কুকুরটি বলে অবশেষে তুমি চোখ খুললে। এলি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কথা বলতে পারো? যার উত্তর এলি বলে আমি সবসময় কথা বলতাম। এলি দরজা খুলে অবাক হয়ে যায়। সে অন্য জগতে চলে এসেছিল। সে জানতো না তার ভ্যানটি একটি জাদুর দুনিয়াতে চলে এসেছে। এখন ভ্যানটি প্রাসাদের কিনারায় ছিল আর যে কোনো সময় পড়ে যেতে পারে। এই সময় চিন্তা করার পরিবর্তে সে তার ফোনটি খুঁজতে থাকে। ফোনটি পাওয়ার পর সে তার কুকুরটিকে নিয়ে নেমে যায় আর রানীর তৈরি শহর দেখতে থাকে। সেখানকার লোকেরা ভ্যানটি দেখতে থাকে। তারা ভাবে এটি উড়ন্ত বাড়ি। এলি এত সুন্দর ছিল যে সেখানকার সবাই তাকে পরী ভাবতে শুরু করে। এক জাদুকর তাদের সংবাদ দেয় সে নিষ্ঠুর রানী মারা গেছে আর এখন থেকে আমি তোমাদের রাজা। এই কথা শুনে লোকেরা হাসতে শুরু করে আর বলে আমাদের এত খারাপ সময় আসেনি যে আমাদের উপর তুমি রাজত্ব করবে। রাজা রেগে বলে আমি সবাইকে দেখে নিব, আর সেখান থেকে এ কথা বলে চলে যায়। লোকেরা বলতে শুরু করে যে আজ থেকে তুমি আমাদের রানী হবে। তারপর একটি উজ্জ্বল আলো আসে যার মধ্যে থেকে একজন লম্বা মহিলা মিলেনা বেরিয়ে আসে। সে রানীর বোন। সে তার মতো খারাপ নয়। এলি তাকে জিজ্ঞাসা করে এটা কেমন জায়গা, আমাকে আমার বাবা মার কাছে যেতে হবে। মিলেনা তাকে তার বোনের মৃত্যুর দৃশ্য থেকে দূরে সরে যেতে বলে। এলি বলে আমার ব্যান্ডটি তার ওপর কিভাবে পড়েছে। তখন মিলেনা বলে সে এই দুনিয়া দখল করতে চেয়েছিল, কিন্তু আমি তার
বালির জোর দিয়ে তাকে আক্রমণ করেছিলাম আর খালি ভ্যানটি বালির ঝড়ের মধ্যে আটকে ফেলেছিলাম। মিলেনা জানতো না যে এলি ভ্যানের মধ্যে ছিল। এলির এসব কথায় কোনো আগ্রহ ছিল না। সে তো শুধু তার মা বাবার কাছে যেতে চেয়েছিল। তাই এলি মিলেনাকে বলে, একটা মন্ত্র বলে আমাকে ফেরত পাঠাও। কিন্তু মিলেনার কাছে এমন কোনো ক্ষমতা ছিল না। মিলেনা তাকে একটি জাদুর পাহাড় দেখায়, যার মধ্য দিয়ে এলি তার জগতে ফেরত যেতে পারে। মিলেনা তাকে একটি মানচিত্রে গডউইনের জায়গা দেখায়, যা এলিকে তার দুনিয়াতে নিয়ে যেতে পারতো। মিলেনা বলে, তোমাকে গডউইনের কাছে পৌঁছাতে ৩ জন মানুষকে সাহায্য করতে হবে। তারপর মিলেনা এলিকে রাস্তা দেখায়, যার মাধ্যমে সে গডউইনের কাছে পৌঁছাতে পারে। তারপর মিলেনা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানকার লোকেরা এলিকে রানী বানাতে চায়, কিন্তু এলি সেখান থেকে চলে যেতে চায়। আর একটি জুতা পরে গিয়েছিল, যা ছাড়া সে কোথাও যেতে পারতো না। কুকুরটি প্রাসাদে যায় আর এলির জন্য ওই রূপালী জুতা নিয়ে আসে, কিন্তু এগুলো অনেক বড় ছিল। এলির কাছে সময় ছিল না, তাই এলি ওই বড় জুতাই পরে নেয়। সে অবাক হয়ে যায়, সে জুতা পরার পর সেটি তার পায়ের মাপের হয়ে যায়। এলি কুকুরটিকে নিয়ে মিলেনার বলা রাস্তা দিয়ে যেতে থাকে। পরের দৃশ্যে আমরা পিঙ্ক সিটির রানী ভ্যালেরিকে দেখতে পাই। প্রথম দৃশ্যে সেই ছিল যে একটি তোতা পাখিকে বার্তা দিয়েছিল যে সে রূপালী জুতোগুলো চায়। তোতাটি সেখানে এসে তাকে বলে যে রানী মারা গেছে। ভ্যালেরি এই খবর পেয়ে খুশি হয়, কারণ এখন সেই রূপালী জুতোগুলো তার হবে। ভ্যালেরি রানীর শরীরে একটি চাদর বিছিয়ে দেয় এবং তার শেষকৃত্য করে, এবং তারপর তোতা পাখিটিকে রূপালী জুতো আনতে বলে। তোতা পাখি বলে যে এগুলো একটি ছোট মেয়ে নিয়ে গেছে। এতে ভ্যালেরি চিৎকার করতে শুরু করে। ভ্যালেরি বলে, তুমি ওকে থামাওনি কেন? তাড়াতাড়ি জুতোগুলো নিয়ে আসো। তবে ভ্যালেরি তোতাকে বিশ্বাস করেনি, কারণ সে অকেজো ছিল। তাই ভ্যালেরি তার চোখ তুলে তোতার পেছনে রাখে, যাতে সে এখানে বসে তোতাটির উপর নজর রাখতে পারে। এরপর দেখা যায় এলি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল, এবং ক্লান্ত থাকা সত্ত্বেও সে এমন কোনো মানুষ খুঁজে পায়নি যার সাহায্যে সে গডউইনের রাজ্যে পৌঁছাতে পারে। এলি তার ফোন দিয়ে ছবি তুলছিল। সে হাঁটতে হাঁটতে একটি কুম্ভু ক্ষেতে পৌঁছে যায়, যার মধ্যে একটি কাকতাড়ুয়া ছিল। তাকে দেখার পর কুকুরটি এলির পেছনে লুকিয়ে পড়ে। কাকতাড়ুয়াটি নড়তে শুরু করে। এরপর তোতা পাখিটি সেখানে চলে এসে এলির সাথে কথা বলতে শুরু করে। তোতা পাখি এলির কাছে মিথ্যা বলে যে সে তাকে সাহায্য করতে পারে গডউইন যাওয়ার জন্য। তখন কাকতাড়ুয়া এলিকে ইঙ্গিত দেয় যে তোতা পাখি মিথ্যা বলছে। এলি তা দেখতে পায়। তোতা তৎক্ষণাৎ কাকতাড়ুয়ার উপর বসে আর বলে, তুমি এই কাজে হস্তক্ষেপ করো না। তুমি তোমার কাজ করো এবং আমাকে আমার কাজ করতে দাও। এই দৃশ্যটি এলি ফোনে ছবি তুলে রাখে। তখন তোতা ভয় পেয়ে যায় ফোন দেখে, কারণ সে ভাবে হয়তো এলি কোনো জাদু করছে তার উপর। তাই তোতাটি পালিয়ে যায়। এরপর কাকতাড়ুয়া তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারেনি, কারণ তার মুখ ছিল না। তাই এলি বলে, আমি এখনই তোমার মুখ তৈরি করে দিচ্ছি। সে কিছু দিয়ে তার মুখ তৈরি করার চেষ্টা করে, কিন্তু তার হাত সেখানে পৌঁছায় না। কাকতাড়ুয়াটি তাই নিচে কুমড়োর উপর পড়ে আর এলিও এই সুযোগে মুখটি আঁকতে থাকে। তারপর সে কথা বলতে শুরু করে। মনে হয় সে অনেক কষ্টে কথা বলার সুযোগ পেয়েছে। এলে জানতে পারে যে সে কাকতাড়ুয়া নয়, বরং একজন মানুষ। তাই সে তার সাথে আসতে রাজি করতে শুরু করে, কারণ গডউইনের কাছে পৌঁছানোর জন্য তাকে ৩ জন মানুষকে সাহায্য করতে হবে এবং তাদের সাথে করে নিয়ে যেতে হবে। কিন্তু সে রাজি হয় না। সে রেগে গিয়ে বলে, যদি তুমি আমার সাথে আসো, তাহলে গডউইন তোমাকেও সুস্থ করে তুলবে। একথা শুনে কাকতাড়ুয়া তার সাথে যেতে রাজি হয়। অন্যদিকে ভ্যালেরি, যে তোতা পাখির কাজ দেখছিল, সে রেগে তার রক্ষীদের ডেকে বলে, তাড়াতাড়ি ওই নরখাদককে আমার কাছে নিয়ে আসো। কেবল সেই পারবে আমার জন্য রূপার জুতা আনতে। তখন রক্ষীরা তাকে আনতে দৌড় দেয়। এরপর এলি যখন ফোনের সিগন্যাল খুঁজছিল, কাকতাড়ুয়া তখন কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো? এলি তখন বলে, আমি ইন্টারনেট খুঁজছি। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটি কে? এলি তখন উত্তরে বলে, সে আসলে মানুষ নয়, তাকে আমরা দেখতে পাই না। এটার সাহায্যে আমরা বিভিন্ন উত্তর খুঁজে পাই। তখন কাকতাড়ুয়া মনে করে আসলে সে পাগল, কারণ যাকে দেখা যায় না তাকে কিভাবে খুঁজে বের করা যাবে। ব্যালরির সামনে নরখাদককে আনা হয়। ব্যালরি কিছু মন্ত্র পাঠ করে আর এতে কিছু মাশরুম গজায়, যার মধ্যে মানুষের আওয়াজ শোনা যায়। শব্দ শুনে নরখাদক খুশি হয়। ব্যালরি বলে, তুমি যদি আমার কথা শোনো, তাহলে তুমি যা চাও তাই পাবে। তারপর তাকে একটি বোতল দেওয়া হয়, যা পেয়ে সেই নরখাদক খুশি হয়। এরপর ব্যালেরি বলে, তোমাকে একটা ছোট মেয়ের কাছ থেকে রূপোর জুতো এনে আমাকে দিতে হবে। সেই নরখাদক রাজি হয় ও জুতো আনতে চলে যায়। এদিকে জঙ্গল দিয়ে যাওয়ার সময় এর একটি বোতল খুঁজে পায়।
যা সে তুলে নেয়। কুকুরটি কিছু শব্দ শুনে সেদিকে দৌড়ায়, তাই এলি তাকে থামাতে যায়, কিন্তু সে থামে না। এলি তার পিছু পিছু যায় এবং একটি লোহার মূর্তি দেখতে পায়। এলি খেয়াল করে সে মানুষ, হয়তো কেউ মন্ত্র পড়ে তাকে মূর্তিতে পরিণত করেছে। লোহার মূর্তির মুখ নড়তে দেখে এলি তার মুখে তেল দেয় যাতে সে কথা বলতে পারে। এছাড়াও তার হাতে পায়েও তেল দিলে সে সম্পূর্ণরূপে নড়াচড়া করতে পারে। এরপর সেই লোহার মূর্তি তার গল্প বলতে থাকে, যেটা ছিল তার ভালোবাসার গল্প, যার কারণে আজ তার এই পরিণতি। তারপর মূর্তিটি এলিকে ধন্যবাদ দেয় সাহায্যের জন্য এবং সেখান থেকে চলে যায়, কারণ তার প্রতিশোধ নিতে হবে। তখন এলি বলে, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এরপর এলি তাকে গর্ডিন সম্পর্কে বলে যে সে সবার ইচ্ছা পূরণ করতে পারে। যদি আবার মানুষ হতে চাও তাহলে আমার সাথে আসো। তখন লোহার মূর্তিটি তার সাথে যায়। তারা জঙ্গল পার হয়ে পাহাড়ে চলে আসে। এলি কিছু শব্দ শুনতে পায় এবং সে তার দিকে যায়। সে সেখানে কিছু মাশরুম জন্মাতে দেখে এবং একটি বোর্ডে লেখা ছিল গডউইন এখানে থাকেন, যা দেখে এলি খুব খুশি হয়। তাই সে গডউইনের সাথে দেখা করার জন্য একই পথে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটি লোককে দেখতে পায়, যে অন্য কেউ নয় বরং ব্যালারির পাঠানো সেই নরখাদক। ব্যালারি এটা দেখে খুশি হয়, কারণ হয়তো একটু পরেই তার কাজ শেষ হয়ে যাবে। এদিকে এলি তাকে জিজ্ঞেস করে, তুমি কি গডউইন? গডউইন বলে, হ্যাঁ। এলি খুশি মনে বলে, আমাকে বাড়ি ফেরত যেতে হবে। তখন সে মানুষ বক্ষক বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে সে এলিকে তার গাড়ির মধ্যে বসায়। এলি ভাবে হয়তো এই গাড়িটি একটি টাইম মেশিন, যার মাধ্যমে সে এইসব দেখে বাড়ি পৌঁছে যাবে। এসব দেখে ভ্যালেরি খুশি হয়ে যায়, তার লক্ষ্য পূরণ হয়েছে। এলির পিছনে আসা কাকতোরা এবং লোহার মূর্তি এলির খোঁজে এগিয়ে যায়। তারা দেখতে পায় কুকুরটি মাশরুমের সাথে ঝুলছে। তারা এলির কথা জিজ্ঞেস করে। কুকুরটি সেই সময় এলিকে বাঁচাতে দৌড়ে যায়। এলি গাড়িতে বসতে যাচ্ছিল, যা আসলে একটি চুলা ছিল, যেখানে নরা খাদক এলিকে রান্না করে খেতে যাচ্ছিল। তখন আবার সেখানে লোহার মূর্তি চলে আসে আর মানুষ বক্ষকে চিনে ফেলে আর বলে, একে তো আটকে রেখেছিলাম, কিভাবে বেরিয়ে এসেছে। সে মানুষ বক্ষকের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে কুকুরটি এলিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। লড়াই করার সময় ব্যারিটি নিচে পড়ে যায়। এর মধ্যে কাকতাড়ুয়া এবং লোহার মূর্তি একসাথে মিলে মানুষ বক্ষকের উপর ফেলে দেয়, যার ফলে সে মারা যায়। এটা দেখে ব্যালেরি নিরাশ হয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে রূপার জুতো পাবে। তখন এলি পিপা থেকে বের হয় আর সে অনুশোচনা করে। এলি মনে মনে চিন্তা করে তার কুকুরটি তাকে সাহায্য করার কত চেষ্টা করেছিল, কিন্তু সে স্বার্থপরের মতো ডগিকে রেখেই প্রথমে বাড়ি যেতে চেয়েছিল। লোহার মূর্তি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এলি তাকে উত্তর না দিয়ে দুঃখের সাথে এগিয়ে যায়। এদিকে ব্যালোরি খুব বিরক্ত হয়েছিল, তার এই ছোট একটা কাজ কেউ করতে পারছিল না। তখন সেখানে জাদুকর আসে। ব্যালোরি তাকে জিজ্ঞাসা করে, তুমি ব্লু সিটির একজন দাস, এখানে তোমার কাজ কি? জাদুকর বলে, আমি তোমাকে এই ওষুধ দেব এবং তোমাকে সাহায্য করব। আমার শুধু ব্লু সিটির অর্ধেক দরকার। এটি দেখে ব্যালেরি খুব খুশি হয়ে যায়, বলে এটি দিয়ে আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব। সে জাদুকরকে বলে, আমি সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তার আগে ওই ছোট মেয়ের কাছ থেকে ওই জুতো এনে দিতে হবে। জাদুকর রাজি হয়ে যায়। ক্ষমতা পাওয়ার জন্য সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। অ্যালি এবং তার বন্ধুরা এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কুকুরটি কিছুর গন্ধ পায়। সে তার দিকে দৌড়ে যায়। সবাই তার পিছু পিছু যায় এবং দেখতে পায় যে একটি সিংহ কুকুরটিকে দেখে ভয় পেয়ে উপরে উঠে আসে। সবাই অবাক হয়ে যায় যে সিংহ কুকুরকে ভয় পায়। সিংহ বলে যে আমি একজন কাপুরুষ ছিলাম, ছোট ভুলের কারণে নীল শহরের রানী সিংহ বানিয়েছে, কিন্তু এখন আমি মানুষ হতে চাই। এটা শুনে এরি বলে, গডউইন সবার ইচ্ছা পূরণ করে, তুমি আমাদের সাথে চলো। গডউইন তোমাকে পুনরায় মানুষ বানিয়ে দেবে। সিংহ যেতে রাজি হয়, কিন্তু সে এলিকে বলে, তুমি ওই কুকুরটিকে আমার থেকে দূরে রাখবে। এরপর তারা এগিয়ে যাচ্ছিল সিংহকে সাথে নিয়ে। তখন একটি ইঁদুর তাদের সামনে এসে পড়ে, যেটা দেখে সিংহ ভয় পেয়ে যায়। কুকুরটি এটা দেখে তাকে লজ্জা দেয়, বলে, আমি জানি তুমি সিংহ নও, কিন্তু সিংহের নাম এত খারাপ করো না। এতে সিংহ তেজ দেখাতে থাকে, কিন্তু সিংহের গর্জনের পরিবর্তে বিড়ালের শব্দ বেরিয়ে আসে। এতে ইঁদুর হাসতে থাকে। ওদিকে জাদুকর ব্যালেরিকে একটি দুষ্ট বুদ্ধি দেয়। ব্যালেরির এই বুদ্ধিটি খুব পছন্দ হয় আর তা করতে শুরু করে। এলির পথে কিছু ফুল গুছিয়ে দেয়, যা খুব দ্রুত বড় হয়ে যায়।
ফুলগুলো সাধারণ ফুল ছিল না, বিষাক্ত ছিল। কেউ যদি ওই ফুলের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে আর মারা যাবে। এলি এই ফুলের মধ্যে যায় আর ছবি তুলতে থাকে। সে চাইতো যখন তার দুনিয়াতে যাবে সবাই ওই ছবি দেখবে, যাতে তারাও এখানে আসতে চায়। এলি সবার সাথে ছবি তুলতে থাকে। ভ্যালেরি এটা দেখে খুশি হয়ে যায় এবং বলে, ব্যাস কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে যাবে আর জুতোগুলো আমার হয়ে যাবে। এলি ছবি তুলছিল, ঠিক তখনই তার মাথা ঘুরতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মূর্তি দুটি অজ্ঞান হয় না। তারা বলে, এটা কি হলো? তখন লোহার মূর্তি বলে, তারা ঘুমিয়ে আছে, একটু পর জেগে উঠবে। তারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু জেগে ওঠে না। তারা দুজনে চিন্তিত হয়ে যায়। তখন ওই ইঁদুর এসে তাদের তিরস্কার করতে থাকে, বলে, তোমরা মানুষ হলেও তোমাদের মস্তিষ্ক নেই। এই কুৎসিত ফুলের মধ্যে থাকলে মানুষ মারা যায়। একথা শুনে তারা দুজনে এলি ও কুকুরটিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেচারা সিংহ সেখানেই পড়ে থাকে। তাকে কেউ জাগাতে পারেনি, কারণ কেউ তাকে ওঠাতে পারবে না। এলি জেগে দেখে সে তার বাড়িতে আছে। সে খুব অবাক হয়ে যায়। তার মা বাবার কাছে যায়। তারা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি এতদিন কোথায় ছিলে? এলি কিছু খেতে শুরু করে। তার মা তাকে ডগির কথা বলে। তখন এলি তাকে খুঁজতে শুরু করে। তখন সে জেগে ওঠে। এতক্ষণ আসলে সে স্বপ্ন দেখছিল। অ্যালি কুকুরটিকে জাগানোর চেষ্টা করছিল। তখন ইঁদুর তাকে বলে, যদি আর কিছুক্ষণ সেখানে থাকতে তাহলে মারা যেতে, কিন্তু এখন চিন্তা করার দরকার নেই, সে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে পাবে। তখন লোহার মূর্তি কান্না করতে থাকে আর বলে, সে অবশ্যই মারা গেছে। এলি ইঁদুরকে বলে, সিংহকে বাঁচাতে হবে। এলি ইঁদুরকে বলে, সে কাপুরুষ, তাই ভয় পেও না। কিন্তু ইঁদুর তার কথা শোনে না। এলি তাকে বাঁচানোর জন্য যায়। লোহার মূর্তি তাকে বাধা দেয়। এলি কাঁদতে থাকে। ইঁদুরটিও দুঃখিত হয়। তারপর তারা দেখতে পায় সিংহটি যে গাড়িতে বসেছিল সেটি চলছে। তারা অবাক হয়ে যায় যে গাড়িটি কিভাবে চলছে। ইঁদুর তাদেরকে কাঁদতে দেখে তার বন্ধুদের ডাকে সিংহটিকে সাহায্য করার জন্য। সিংহটিও বেঁচে গিয়েছিল। এতে এলি খুশি হয় আর ইঁদুরকে বলে, আমি তোমাদের কাছ থেকে শিখেছি যে যতই কঠিন সময় হোক না কেন অন্যকে সাহায্য করা দরকার। সে এলিকে একটি ছোট উপহার দেয় এবং চলে যায়। তখন সব ফুল উঠতে শুরু করে। তারা বুঝতে পারে এটি কারো জাদুর কারণে ঘটছে। ভেলেনা রেগে যায়, তারা সবাই বেঁচে ছিল বলে। তারপর সে তার শেষ চাল চালে। সে সিংহের সাথে তার জাদুকরকে পাঠায়। এদিকে কুকুরটি এলিকে বলে সে সিংহের গন্ধ পাচ্ছে। এলি বলে, সিংহের তো এখনো জ্ঞান ফিরেনি। তখন কুকুরটি বলে, এটি আমাদের সিংহের গন্ধ নয়। এলিও তার সাথীরা সিংহকে সেখানে রেখে সেতুর দিকে এগিয়ে যায়। তারা জানতো শত্রুরা সিংহের কোনো ক্ষতি করবে না, কারণ তারা তো শুধু তাদের পিছনে রয়েছে। তারা সেতুর কাছে পৌঁছে দেখে যে সেতুটি জায়গায় জায়গায় ভেঙে গেছে, যার কারণে তারা সেতু পার হতে পারে না। তখন আবার সেই রাক্ষস সিংহ চলে আসে, যার উপর জাদুকর বসেছিল। সিংহ তাদের আক্রমণ করতে শুরু করে, কিন্তু সিংহ যখন সেতুর উপরে আসে তখন সিংহের ভারে সেতুটি নিচে পড়ে যায় এবং সিংহটিও পড়ে যায়। সেই রাক্ষস সিংহটি পড়তে পড়তে এলির উপর আক্রমণ করে, ফলে এলি পড়ে যেতে শুরু করে। তবে মূর্তিটি তাকে ধরে ফেলে। তবে কাকতাড়ুয়াটি পড়ে যায়, যা এলিকে কষ্ট দেয়। এলি লোহার মূর্তিটি ধরে উপরে উঠে আসে। তখন বাকি সিংহগুলো এলিকে আবার আক্রমণ করে। লোহার মূর্তিটি তাদের সাথে লড়াই করে। একসময় জাদুকর তাকে আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়। ব্যালারি এসব দেখে অনেক খুশি হয়, এই ভেবে যে রূপালী জুতোগুলো এখন তার হবে। এদিকে এলির সিংহও সেখানে চলে আসে, যাকে দেখে রাক্ষস সিংহটি ভয় পেয়ে যায়। এরপর দুই সিংহের মাঝে লড়াই শুরু হয়। তাদের লড়াইয়ের জন্য বাকি সেতুটিও ভেঙে যায়। তবে এলি নিরাপদ থাকলেও তার সিংহটি পড়ে যায়। এতে এলি খুব কষ্ট পায়, কারণ তার সব বন্ধুরা পড়ে গিয়েছে। এরপর জাদুকর এলিকে রূপার জুতোগুলো দিতে বলে। এলি এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তাহলে এই লড়াই এই জুতোগুলোর জন্য, এবং আমার বন্ধুরা এই জুতোর জন্যই মরেছে। এলি বলে, নিয়ে যাও জুতোগুলো আর এখন থেকে চলে যাও। জাদুকর জুতা পেয়ে তো অনেক খুশি, কারণ এখন সে রাজা হতে পারবে। ওই সময় জাদুকর কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পায় এবং কুকুরটি তার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভয় পায়। সে পেছনের দিকে গেলে নিচে পড়ে যেতে থাকে আর জুতোগুলো তার হাত থেকে পড়ে যায়, যা দেখে ভ্যালেরি হতবাক হয়ে যায়। এদিকে এলি নিচে যেয়ে দেখে মূর্তি এবং সিংহ এখনো জীবিত। এলি এতে খুশি হয়। সে আরেকটি শব্দ শুনতে পায় এবং ভয়ঙ্কর কাকতাড়ুয়া আবার উপরে উঠতে দেখে।
হয়তো তারা মানুষের মতো ছিল না বলে বেঁচে গেছে। তারা সবাই উপরে উঠে আসে আর কাকতাড়ুয়া এলিকে রূপার জুতো দেয়। এলি তখন সবাইকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদের হারাতে চাই না। তারপর তারা সেতু পার হয়ে গডউইনের প্রাসাদে পৌঁছায়, আর এর জন্য তাদের দীর্ঘ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল। এলি আবেগপ্রবণ হয়ে বলে যে সে যখন চলে যাবে তাদের খুব মিস করবে। তারা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন তোতা গডউইনের প্রাসাদে উড়ে যায়। তোতা যে গডউইনকে বলে, একটা ছোট্ট মেয়ে রূপার জুতো পরে তোমার কাছে আসছে, আর তুমি যদি রূপার জুতোগুলো পেয়ে যাও তাহলে তুমি বিশ্ব শাসন করতে পারবে। আর সেই মেয়েটির ইচ্ছা পূরণ করলে তুমি রূপার জুতোগুলো পাবে। গডউইন রাজি হয় এবং অপেক্ষা করে। এদিকে গডউইন এর ইচ্ছা পূরণ করে, তাকে বাড়ি পাঠায়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী মুভির এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।